হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্লাব বিশ্বকাপের অঘটন নিয়ে। কালকে রাতে কিন্তু ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটছে এই সিজনে, অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাব এবং সৌদি আরবের ক্লাব, এই দুই ক্লাব কিন্তু বর্তমানে ইউরোপের জায়ান্ট দুই টিম ইন্টার মিলান এবং ম্যানচেস্টার সিটিকে কিন্তু বিদায় করে দিয়েছেন রাউন্ড অফ 16 থেকে। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, দুইটা ম্যাচ হয়েছে কালকে রাতে। একটি হচ্ছে ইন্টার মিলান ভার্সেস ফ্লুমিনেন্স এবং অপরটি ম্যানচেস্টার সিটি ভার্সেস আল হিলাল। তো প্রথমে আসি ম্যানচেস্টার সিটি ভার্সেস আল হিলাল ম্যাচে। এই ম্যানচেস্টার সিটি ভার্সেস আল হিলাল এই ম্যাচটি ছিল কিন্তু সবচেয়ে হট ফেভারিট ম্যাচ এবারের ক্লাব বিশ্বকাপে। আর এই ম্যাচে কিন্তু শুরু থেকেই উত্তেজনাতে ভরপুর ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচটি অনেক এনার্জেটিক একটি ম্যাচ ছিল, যেটি কিন্তু ফ্যানদের জন্য অনেক সুখবর এরকম একটি ম্যাচ দেখার জন্য। তো অনেকে হয়তো আপসেট হয়ে আছেন ম্যানচেস্টার সিটি রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ে গেছে এই জন্য। আর এই সিজন যদি দেখেন ম্যানচেস্টার সিটি, তাহলে কিন্তু এই সিজনে তারা খুব একটা কোনো কিছুই করতে পারেনি। অর্থাৎ এই সিজন তাদের সবচেয়ে বাজে সিজনের ভিতর একটা, পেপ গার্দিওলা আসার পর থেকে। কেননা এই সিজনে ম্যানচেস্টার সিটির মতো ক্লাব কিন্তু কোনো ট্রফি জিততে পারেনি। তো এই ম্যাচে আসলে ফার্স্টে কিন্তু বার্নার্ডো সিলভা গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেওয়া যায়, কিন্তু তারপরে কিন্তু আবার আল হিলাল সেটি ইকুয়ালাইজ করে এবং তারপরে আবার আর্লিং হল্যান্ড গোল করে এবং ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নিয়ে যায়। এরপরে কিন্তু তারা আবার ইকুয়ালাইজ করে ফেলে আল হিলাল। তারপরে আবার ম্যানচেস্টার সিটি যখন লিড নেয়, সেই লিডকেও কিন্তু ভেঙে দেয় এই আল হিলাল। আর এই আল হিলালের হয়ে কিন্তু তারা, যে প্লেয়াররা আছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন। আপনি যদি দেখেন যে বল পজিশনে তারা মাত্র 32% বল পজিশন ছিল, তারপরেও কিন্তু তারা অনেক অ্যাটাক ক্রিয়েট করছে। আপনারা যদি অ্যাটাক দেখেন যে ম্যানচেস্টার সিটি 30-এর উপরে শর্টস অন টার্গেট আছে, আর এদিকে আল হিলালের মাত্র 20-22টা শর্টস অন টার্গেট আছে। তারপরেও যদি আপনি রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন যে আল হিলাল জিতে গেছে মাত্র 33% বল পজিশন নিয়ে। তো কেন আসলে এটা ঘটলো? আসলে দেখেন, আল হিলাল বর্তমানে কিন্তু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদের পিছনে টাকা খরচ করছে। আর বর্তমানে তাদের যে স্ট্রাইকার আছেন, ব্রাজিলিয়ান এক স্ট্রাইকার যার নাম মার্কোস লিওনার্দো, এই স্ট্রাইকারকে কিন্তু খুব তরুণ বয়সে ব্রাজিল থেকে আল হিলালে নিয়ে আসা হয়েছে, যেটি কিন্তু সৌদি লিগের জন্য অনেক বড় একটি প্রাপ্য। আর এই লিওনার্দো কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমেও জায়গা পেতে পারেন। কার্লো আনচেলত্তি তাকে কিন্তু ডাকতে পারেন, কেননা তিনি কিন্তু কালকের ম্যাচে দুটো গোল করছেন এবং দুটো গোলই ছিল অসাধারণ। আর কালকের ম্যাচে জোয়াও ক্যান্সেলো কিন্তু একটা দুর্দান্ত অ্যাসিস্ট করছেন। আর এই জোয়া ক্যান্সেলো কিন্তু সাবেক ম্যানচেস্টার সিটিরই প্লেয়ার। আর এই জোয়া ক্যান্সেলের অ্যাসিস্টে কিন্তু এই লিওনার্দো গোলটি করেন এবং এই গোলটিও ছিল অনেক অসাধারণ একটি গোল। আর ম্যানচেস্টার সিটির এই সিজনে তারা হয়তো এক্সপেরিমেন্টই আছে, এখনো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও তারা এক্সপেরিমেন্টই করতেছে, যার ফলে এখানে আল হিলাল একটি সুযোগ পেয়ে যায় এবং তারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারছে। তো আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটি এই সিজনে খুব একটা ভালো ফর্মে নাই। তারপরেও আল হিলালের মতো একটা টিম যখন ম্যানচেস্টার সিটিকে বিট করে, এটা আসলে অনেক বড় কিছু। আর আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে বর্তমানে কিন্তু আল হিলালের কোচ সিমোন ইনজাগি, এই সিমোন ইনজাগি যিনি কিনা ইন্টার মিলানের কোচ ছিলেন কিছুদিন আগেও, তিনি কিন্তু বর্তমানে আল হিলালের কোচ। আর ইন্টার মিলান তাকে স্যাক করছে এবং স্যাক করার পর কিন্তু এই ইন্টার মিলানও কিন্তু এবার দেখেন কালকে রাতে বের হয়ে গেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে। তো এখন আসি ইন্টার মিলান ভার্সেস ফ্লুমিনেন্স ম্যাচে। এই ম্যাচে কিন্তু সেম প্রায় আপনারা যদি দেখেন যে 70% বল দখল ছিল ইন্টার মিলানের কাছে, তারপরেও ফ্লুমিনেন্স 2-0 গোলে এই ম্যাচটি জিতে যায়। এর কারণ হলো তারা কিন্তু, যারা ব্রাজিলিয়ান ক্লাব আছে, এরা কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতেছে এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। তারা কিন্তু বল পজিশন খুব একটা রাখতেছে না, আর তারা কিন্তু খুব ফিজিক্যাল ফুটবল খেলতেছে, যার ফলে ইউরোপিয়ান টিম কিন্তু তাদের সাথে পেরে উঠতে পারতেছে না। আপনি যদি এই ম্যাচে দেখেন, ফ্লুমিনেন্সের ম্যাচে কিন্তু ইন্টার মিলান অনেক শর্টস অন টার্গেট নিছে, বাট তারা কিন্তু গোল করতে পারেনি। অপরদিকে তারা মাত্র 6টি শর্টস অন টার্গেটেই কিন্তু 2টি গোল করে ফেলছে। তো আর এই ইন্টার মিলানের বর্তমানে কোচের দায়িত্ব দেওয়া হয়েছেন ক্রিস্টিয়ান চিভু নামে একজন লোককে, যিনি কিনা পারমার কোচ ছিলেন। আর পারমাতে কিন্তু তিনি 10 ম্যাচের ভিতর মাত্র 3টা ম্যাচ জিতছেন এবং 7টি ম্যাচ ড্র করছেন। এরকম একটি লোককে ইন্টার মিলান কেন কোচ করলো, এটা আসলে আমি বুঝিনি। আর সিমোন ইনজাগি অনেক ভালো একজন কোচ ছিলেন, তিনি ইন্টার মিলানকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অব্দি যাওয়ার পরও কিন্তু তাকে স্যাক করা হলো। এটি আমার মনে হয় ইন্টার মিলানের করা ঠিক হয়নি, কেননা সিমোন ইনজাগি কিন্তু একজন গ্রেট কোচ, এটা আমরা এই ম্যাচে প্রমাণ পাইছি আল হিলালের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তো ক্লাব বিশ্বকাপ অনেক জমে উঠছে, ব্রাজিলিয়ান টিমের ফাইনালে যাওয়ার চান্স অনেক বেশি আছে। তো দেখা যাক সামনে কি হয়, ফাইনাল কার খেলা হয়, কে কার মুখোমুখি হয়। আর এইসব আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।